আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে পেনাল্টি মিস করার পর গ্যাব্রিয়েলকে সান্ত্বনা দিচ্ছিলেন মার্কুইনোস। এই ছবিটাকে আপনি প্রতীকী ছবি হিসেবে ধরতে পারেন, কারণ এই বিশ্বকাপে গ্যাব্রিয়েলের কাভার আপ ডিফেন্ডার হতে পারেন মার্কুইনোস, এবং এই জুটির উপরে ব্রাজিলের সাকসেস রেটের অনেক কিছুই ডিপেন্ড করছে, যেটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে না। কার্লো আনচেলত্তি একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে কিন্তু গোল স্কোর করা খুব বেশি ম্যাটার করে না। ওয়ার্ল্ড কাপে খুব বেশি ম্যাটার করে বা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কে কত ভালো গোল ডিফেন্ড করতে পারছে, এবং সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিলের এই জুটিটা এই বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম বড় ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে মার্কুইনোস এবং সেই সঙ্গে গ্যাব্রিয়েল। এই জুটির ব্যাপারে যদি একটু পরিসংখ্যানের আলোকে আলোচনা করতে চাই, তাহলে দুটা ম্যাচে তারা দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন কার্লো আনচেলত্তির অধীনে। একটা ছিল চিলির এগেনস্টে, যে ম্যাচটা ব্রাজিল 3-0 গোলে জিতেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ডে। আরেকটা ম্যাচ সেনেগালের এগেনস্টে, যে ম্যাচটা ব্রাজিল 2-0 গোলে জিতেছিল। কাকতালীয়ভাবে এই দুইটা ম্যাচেই কিন্তু ব্রাজিল ক্লিন শিট দিয়েছে। অথচ সেনেগালের সঙ্গে ম্যাচের পরে ব্রাজিল কিন্তু ভিন্ন কম্বিনেশনে যখন ডিফেন্সিভ সেটআপটা তৈরি করেছিলেন কার্লো আনচেলত্তি, তখন 6টা গোল হজম করেছে এখন পর্যন্ত। সো এই জায়গাটা একটা বিষয় ধরে নেওয়াই যায়, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিফেন্ডার্স এই জুটির উপরে কিন্তু ব্রাজিলের সাকসেস রেটটা অনেক বেশি মাত্রায় ডিপেন্ড করছে। এবার একটু আলোচনা করতে চাই এই জুটি কিভাবে ব্রাজিলের সেটআপে একটা অনেক বড় প্রভাব বিস্তার করতে পারে। প্রথমত গ্যাব্রিয়েলকে নিয়ে আলোচনা করতে চাই, একটু পরিসংখ্যানের আলোকে বলি। 2024-25 মৌসুমে গ্যাব্রিয়েল সর্বমোট 28টা ট্যাকেল করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, যার মধ্যে 25টা ট্যাকেলে কিন্তু সাকসেসফুল হয়েছিলেন, অর্থাৎ 90% তার সাকসেস রেট ছিল। তবে সেই সংখ্যাটা এই মৌসুমে একটু কমে আসলেও সেই সংখ্যাটা কিন্তু 60%-এর উপরে। সর্বমোট 38টা ট্যাকেল তিনি করেছেন এবং সেই 38টা ট্যাকেলের মধ্যে 20টা ট্যাকেল তিনি জয়লাভ করেছেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এরিয়াল ডুয়েল জয়ের ব্যাপারটা। অর্থাৎ বল যখন বাতাসে বা হাওয়ায়, সে সময় এরিয়াল ডুয়েল জয়ের যে ব্যাপারটা, সেখানে 97টা এরিয়াল ডুয়েল তিনি এই সিজনে জয় করেছেন, যেটার পার্সেন্টেজটাও কিন্তু অনেক বেশি। 3টা গোল করেছেন সর্বমোট, এবং 2020 সাল থেকে এখন পর্যন্ত এই 6 বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে হেড করে গোল দিয়েছেন তিনি সর্বমোট 12টা। সো আলটিমেটলি তার এক্স ফ্যাক্টরের জায়গাটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে ব্রাজিল টিম কিভাবে উপকৃত হতে পারে। মূলত গ্যাব্রিয়েল এমন একজন ডিফেন্ডার যিনি ভেরি মাচ অ্যাটাকিং এবং খুব অথরিটি এবং খুব কমান্ডিং ওয়েতে তিনি অপোনেন্টকে অ্যাটাক করে থাকেন, কিংবা খুব কমান্ডিং ওয়েতে অপোনেন্টকে যখন একবার তিনি টার্গেট করেন কোনো একজন প্লেয়ারকে, তিনি সেটাকে জয় করার চেষ্টা করেন বা সর্বোচ্চটা তিনি দিয়ে দেন। একটা সিচুয়েশন আপনাদের সামনে আমি একটু দেখাতে চাচ্ছি। ঠিক এই সিচুয়েশনটা যখন আপনি দেখছেন, এটা কিন্তু ভেরি মাচ কমন যে আলটিমেটলি আর্সেনাল গোলটা খেয়ে যাচ্ছে, এখানে আসলে কোনো বাঁচার উপায় নাই। বাট আপনি যদি পরক্ষণে খেয়াল করে দেখেন যে কিভাবে গ্যাব্রিয়েল সেই জায়গাটা খুব দ্রুত ব্লক করে ফেলেছে এবং সেই জায়গাটায় গোল থেকে বাঁচিয়েছে আর্সেনালকে। এবং এটা তো জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম। আরেকটা এক্সাম্পল যদি দেখাই, সেখানেও খেয়াল করে দেখবেন যে আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে এখন গোল হতে যাচ্ছে কিংবা আর্সেনাল গোল কনসিড করতে যাচ্ছে, বাট পরক্ষণেই গ্যাব্রিয়েল খুব চমৎকারভাবে ক্ষিপ্র গতিতে পুরো পজিশনটাকে কিন্তু ব্লক করে ফেলেছেন। সো আলটিমেটলি এই অ্যাগ্রেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা which is the world-class cable brand. Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ব্রাজিল অনেক বেশি মাত্রায় লাভবান হতে পারে বা উপকৃত হতে পারে। এখন এই জায়গাটায় একটা টুইস্টের জায়গা আছে, সেটা হচ্ছে এই টাইপের অ্যাগ্রেসিভ ডিফেন্ডার যারা থাকেন, তাদের জন্য একজন কাভার আপ ডিফেন্ডার প্রয়োজন হয়। অর্থাৎ তারা কোনো একটা ড্যামেজ করে ফেললে সেই ড্যামেজটা রিপেয়ার করার জন্য একজন স্টেবিলাইজার প্রয়োজন হয়। এই বিষয়টা আমরা আর্সেনালে দেখি যে সালিবা সেই কাজটা করেন। সালিবা গ্যাব্রিয়েলের কাভার আপ ডিফেন্ডার হিসেবে কাজ করে থাকেন। ব্রাজিল টিমে এই কমপ্লিমেন্টিং রোলটা মূলত গ্যাব্রিয়েলের সঙ্গে করবেন মার্কুইনোস। অর্থাৎ মার্কুইনোসকে কিন্তু আমরা পিএসজির হয়ে যে বিষয়টা দেখি, খুব চমৎকার স্টেবিলাইজার হিসেবে তিনি কাজ করে থাকেন। সাপোজ কখনো যদি দেখা যায় যে আশরাফ হাকিমি ওপরের দিকে উঠে গেছেন, তখন খুব দ্রুতই মার্কুইনোস কিন্তু পজিশনটাকে শিফট করে ফেলেন। টেম্পোরারি রাইট ব্যাক হিসেবে তিনি কখনো কাজ করেন, আবার তিনি সেন্টার ব্যাক হিসেবে কাজ করছেন, আবার কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাজ করছেন। অর্থাৎ এই যে পজিশন সুইচিং এর জায়গাটা বা কাভার আপ করার জায়গাটা, মার্কুইনোস কিন্তু এই কাজটা পিএসজির হয়ে করেই থাকেন। সো আলটিমেটলি সালিবা যে কাজটা আর্সেনালে করেন, সেই কাজটা ব্রাজিল টিমে মার্কুইনোস করবেন বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। ইভেন যেই দুইটা ম্যাচে আলটিমেটলি দুজন একসঙ্গে খেলেছেন, সেখানে কিন্তু এই কমপ্লিমেন্টিং রোলটা বেশ ভালো মতো দেখা গেছে। অর্থাৎ এই দুইজন একজন আরেকজনকে যে কমপ্লিমেন্ট করা, বিশেষ করে গ্যাব্রিয়েলের মতো ডিফেন্ডার, যে ডিফেন্ডাররা আসলে খুব বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে তারা কিন্তু অনেক সময় উপরে যেতেও পছন্দ করেন। সেই সময়টাতে আলটিমেটলি তাদেরকে কাভার আপ করা কিংবা সেই কাভার দেয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা হচ্ছে সেট পিসের সময়টাতে। সেট পিসের সময়টাতে আমি পরিসংখ্যান যেটা আপনাদেরকে বলছিলাম যে এখন পর্যন্ত ২০২০ থেকে ২৬ পর্যন্ত আর্সেনালের হয়ে ১২টা গোল তিনি হেডে করেছেন। সো সেট পিসের সময়টায় কিন্তু একজন এডিশনাল স্ট্রাইকার হিসেবে গ্যাব্রিয়েল কাজ করতে পারেন এবং সেই সময়টাতে আলটিমেটলি তাকে কাভার আপ করার জন্য কিন্তু ডিফেন্ডার প্রয়োজন হয় এবং মার্কুইনোস সেই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে এখানে এই দুইজনকে কমপ্লিমেন্ট করার জন্য আরও একজন প্লেয়ারের নাম বলতে হবে, যেই প্লেয়ারটা মূলত ব্রাজিলের এই দলটার প্রাণভোমরা, তিনি হচ্ছেন ক্যাসেমিরো। কারণটা হচ্ছে বিশেষ করে আপনি চিন্তা করে দেখেন যেই সময়টাতে আসলে সেট পিস হচ্ছে, এরকম সেট পিস বা ডেড বল সিচুয়েশন তৈরি হচ্ছে, ডেড বল সিচুয়েশনের সময় কিন্তু গ্যাব্রিয়েল সামনেই আছেন হেডারের জন্য, কারণ তার হেডারটা অনেক বেটার। সো ওই সময়টাতে স্টেবিলাইজার হিসাবে নিচের দিকে ক্যাসেমিরোর মতো একজন প্লেয়ারকে দরকার, কারণ পরক্ষণে যদি অপোনেন্ট টিমের একটা কাউন্টার অ্যাটাক হয়ে যায় ওইটাকে রুখে দেওয়ার জন্য ক্যাসেমিরোকে কিন্তু এই জায়গাটায় বেশ প্রয়োজন হয় ব্রাজিল টিমের। সো আলটিমেটলি আপনি যদি ব্রাজিলের এই লাইন আপটা চিন্তা করে দেখেন, ব্রাজিলের লাইন আপে অ্যাটাক নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হয়, সবসময় ব্রাজিল অ্যাটাক নিয়ে একটা ফ্যাসিনেশনের জায়গায় থাকে। তবে এই ব্রাজিল টিমটার অন্যতম বড় ফিচারের জায়গাটা হওয়া উচিত তাদের ডিফেন্সিভ সেট আপ নিয়ে কথার জায়গাটা, বিশেষ করে ক্যাসেমিরো সেই জায়গাটা আছেন, তিনি আসলে অ্যাঙ্কার রোলতেই প্লে করেন ব্রাজিলের এই টিমটাতে। সেটা নিয়ে আমরা পরবর্তী সময় আলাদা করে কথা বলার চেষ্টা করব। তবে এই দুইজনকে নিয়ে একটু আলাদা করে এই ভিডিওটাতে কথা বললাম, কারণ তারা হয়তো বা খুবই আন্ডাররেটেড, তাদেরকে নিয়ে খুব বেশি কথা হয় না। এখন উইকনেস নিয়ে যদি আমরা একটু ডিফেন্সে কথা বলি, তাহলে ব্রাজিলের ফুল ব্যাক পজিশনে তো উইকনেসের জায়গা আছে, সেটা আমরা সবাই জানি। কারণ ব্রাজিলের এই ফুল ব্যাক পজিশনটা নিয়েই এই বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তি সবচাইতে চিন্তায় আছেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিলি মিস্টেকের জায়গাটা। এখন হ্যাঁ, আমরা ধরে নিতে পারি যে গ্যাব্রিয়েল সিলি মিস্টেক করতে পারেন বা গ্যাব্রিয়েল সিলি মিস্টেক করেন। এখন মার্কুইনোসের সিলি মিস্টেক বলতে যদি বুঝি, তাহলে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ২-০ গোলে এগিয়েছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে, একটা বল ক্লিয়ার করতে গিয়ে সম্ভবত বেনজেমার পায়ে বল দিয়ে দিয়েছিলেন মার্কুইনোস। এখন এইরকম সিলি মিস্টেক যদি আলটিমেটলি করেন মার্কুইনোস, তখন কিন্তু সেটাকে কাভার আপ করার মতো আসলে জায়গাটা নাই। তবে এসব ক্ষেত্রে আসলে এই দুজনকে কাভার আপ করার জন্য ক্যাসেমিরোর একটা ভূমিকা থাকতে পারে। বাট তারপরও যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে কমপ্লিমেন্টিং রোল যেটা আছে, সেই জায়গাটা কিন্তু আসলে সিলি মিস্টেকটা মার্কুইনোসকে করা যাবে না, এবং তখন ক্যাসেমিরোর রোলটাও কিন্তু অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো আলটিমেটলি ব্রাজিলের এই লাইন আপটাকে অনেকে আন্ডারস্টিমেট করেছেন, অনেকে আন্ডারস্টিমেট করছেন, বাট ব্রাজিল কিন্তু তাদের এই পার্টিকুলার পজিশনটায় একটা অনেক বড় চমক দিতে পারে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন ব্রাজিলের এই লাইন আপটা নিয়ে আপনারা কি মনে করছেন।